সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হক আলাপে। আমি রয়েছি আপনাদের সাথে আহমেদ সোহেল। কথা বলছি বাংলাদেশে একটি নতুন আবির্ভূত রাজনৈতিক দল প্রসঙ্গে। গতকাল আমাদের দেশের একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর সেই গণঅভ্যুত্থানের ছাত্রনায়কেরা যারা সেখানে বিশাল ভূমিকা রেখেছেন, লড়াকু ভূমিকা রেখেছেন, দুঃসাহসী স্বৈরাচারের বিরুদ্ধে চমৎকার এবং কঠিনতম সংগ্রাম করেছেন, নির্যাতন সয়েছেন। সবকিছুর পরে 5ই আগস্টে স্বৈরাচারের পতনের পর একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারেও তারা যোগ দিয়েছেন সরকারের মন্ত্রী সমমর্যাদায় উপদেষ্টা হিসাবে। সেখান থেকে জনাব নাহিদ ইসলাম, যিনি ওই আন্দোলনের মূল নায়ক, তিনি ওই দিনই পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি এই পার্টিটি গঠন করা, যে পার্টিটি তারা গঠন করলেন, যেটির নাম হচ্ছে নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টিটির প্রধান হিসেবে তিনি গতকালকে জনগণের সামনে উপস্থিত হলেন এবং তিনি বেশ ভালো বক্তৃতা দিলেন। যে বক্তৃতার মধ্যে দেশপ্রেম, আরও আমাদের স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষা, বর্তমান সময়ের আকাঙ্ক্ষা, আরও নানাবিধ বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা পরে করছি। এই যে নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করলেন, তার মধ্যেও একটি ব্যতিক্রম ঘটনা এই দেশে ঘটল। একে তো কখনোই আমাদের সরকারের কোনো মন্ত্রী সমমর্যাদার কেউ পদত্যাগ করেনি না, যদিও বা করেন দু একজন, হয়তো ইতিহাস ঘাঁটলে পাওয়া যাবে করেছেন, কিন্তু কেউ পদত্যাগ করার সময় তারা পালিয়ে করেন না লুকিয়ে করেন, পার্টির থেকে কিভাবে করে, সেগুলো অনেক সময় জনসমক্ষে আসেনি। নাহিদ ইসলামের ঘটনাটি জনগণের একদম সামনে এসেছে এবং তিনি যেভাবে বেরিয়ে এসেছেন তার পদত্যাগ পত্র দিয়ে প্রধান উপদেষ্টার কাছে, সেখান থেকে বেরিয়ে আসা থেকে শুরু করে সবকিছু নিয়েই বেশ কিছু আলোচনা হয়েছে। কারণ তিনি বেরিয়ে এসেছেন সরকারি গাড়ি ব্যবহার করেননি, এরকম কিছু আলোচনা এসছে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা সেটি হচ্ছে তিনি বেরিয়ে এসে তার এই যে সরকারে থাকাকালীন সময়ে তার আয়ের একটি হিসেব তিনি প্রদান করেছেন, যেই হিসেবটি একদম পুঙ্খানুপুঙ্খভাবে তিনি কিভাবে কত টাকা তার ছিল, তার ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, সেখান থেকে একটি ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে তার স্যালারি ড্র করার জন্য, এবং সেই স্যালারি ড্রয়ের সমস্ত আদ্যপান্ত হিসেব তিনি উপস্থাপন করেছেন। এটি বাংলাদেশের ইতিহাসে একমাত্র বিরল ঘটনা এ যাবৎ। সেই বিরল ঘটনাটাকেই গতকালকে পর্যন্ত ঘটে যাওয়া ঘটনাগুলোর সবচেয়ে উল্লেখযোগ্য, সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সবচেয়ে মূল্যবান পয়েন্ট হিসেবে আমি ধরে নিচ্ছি। যেই নজিরটি নাহিদ ইসলাম তৈরি করলেন, সেটি যেন আমরা আগামী দিনে চর্চা করে যেতে পারি। আমাদের রাষ্ট্র পরিচালনায় যারাই যুক্ত হবেন তারা সবসময় যেন তাদের সমস্ত হিসেব, তারা যেদিন তারা পদত্যাগ করবেন বা পদচ্যুত হবেন, সাথে সাথেই যেন তারা সেই হিসেবটি দেন, এবং পাশাপাশি রাষ্ট্রের যে ইনভেস্টিগেশন ফোরাম রয়েছে সেগুলো যেন তাৎক্ষণিক 15 দিন, সপ্তাহের মধ্যে তার সমস্ত হিসেবকে প্রপার জাজমেন্টের মাধ্যমে জনগণের সামনে তিনি যে হিসেবটা দিলেন সেই হিসেবটা যথাযথ কিনা সেটি যেন জনগণের সামনে তারা তুলে ধরেন। এবার আসি আরেক প্রসঙ্গে। এই যে নতুন পার্টিটি কালকে আমাদের জাতীয় জীবনে যুক্ত হলো, সেখানে যতটুকু জানা যায় তারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের, বিদেশি যারা রয়েছেন তাদেরকে দাওয়াত করেছিলেন, কিন্তু একমাত্র পাকিস্তানের প্রতিনিধি ছাড়া সেখানে কেউই আসেননি। রাজনৈতিক দল হিসেবে সেখানে বিএনপি থেকে শুরু করে অনেকগুলো দলের প্রতিনিধি ছিলেন। এই যে অন্যান্য পার্টির সমস্ত নেতৃবৃন্দ আসা এবং সেখানে উপস্থিত হওয়া, এটি একটি পজিটিভ সাইন, এর জন্য তারা ধন্যবাদ পেতে পারেন। পাশাপাশি আজকের যেই ঘটনাটি ঘটলো, এই যে আমরা একটি নতুন পার্টি পেলাম
যেটি আমাদের 24-এর চেতনাকে সম্পূর্ণ ধারণ করে। সেই চেতনা ভুল হতে পারে, ভালো হতে পারে, মন্দ হতে পারে, আপনার পছন্দ না হতে পারে, কিন্তু এটি তো একটি ঐতিহাসিক ঘটনা। ইতিহাসের সোনালী অক্ষরে না হোক রূপালী অক্ষরে হতে পারে, অথবা কালো অক্ষরেও এই ঘটনাগুলো লিপিত হবেই। ইতিহাস থেকে এই ঘটনাগুলো আর মুছে ফেলা যাবে না। এই পার্টি গঠন করার পর পার্টিটি যদি বাংলাদেশের রাজনীতিতে গুণগত কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে ভবিষ্যতে, সেটি হবে বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। তারা যেন সেই দিকে সফল হন, তারা যেন তাদের এই যে এক একটি ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে তারা যেই উদাহরণ সৃষ্টি করতে পারছেন, এই তরুণরা যারা রাজনীতিতে ইতিপূর্বে কখনোই ছিলেন না, এই যে নাহিদের পদত্যাগ করা, পদত্যাগ থেকে পরে হিসেব দেয়া, এই সব কিছু মিলিয়ে এগুলো যে পজিটিভ মার্ক তৈরি করে, সেই মার্কগুলো ইতিহাসে অত্যন্ত মূল্যবান প্রেক্ষাপট তৈরি করবে। সেই প্রেক্ষাপটগুলো ধারণ করে তারা যদি তাদের বলা কথাগুলোকে যদি তারা বাস্তবায়ন করতে পারেন, বিশেষ করে গত 6 মাস বা 7 মাসে তারা যেই কার্যক্রমগুলো করেছেন, তাতে দেশের জনগণ খুব একটা সন্তুষ্ট হতে পেরেছেন বলে আমি মনে করি না। তবু পরিস্থিতিটাও বিবেচনার দাবি রাখি। 5ই আগস্টের পরে বাংলাদেশে কোনো প্রশাসন ছিল না, 5ই আগস্টের পরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা ছিল না। সেই অবস্থায় এই ছাত্র নেতৃত্বের কারণে, তাদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের কারণে তারা প্রতিদিন বিভিন্ন মব সামলেছেন, বিভিন্ন জায়গায় উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, রাষ্ট্রের বিরুদ্ধে আবার পুনঃ ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সবকিছু প্রতিহত করেছেন। বেশ কিছুদিন রাস্তায় থেকে ট্রাফিকিং থেকে শুরু করে ময়লা পরিষ্কার পর্যন্ত করেছেন এই ছাত্ররা। সুতরাং তাদের এই 7 মাসের যতটুকু জনগণ তাদের কাছে পেতে পারত, সেই জায়গাটুকু হয়তো তারা দিতে পারেননি, কারণ পরিস্থিতিটা ছিল অত্যন্ত ভয়াবহ। ভারতীয় আগ্রাসনের ক্রমান্বিত আক্রমণ, পরাজিত পালিয়ে যাওয়া আওয়ামী লীগের প্রতিনিয়ত ষড়যন্ত্র, এবং দেশের ভেতরে বাহিরে যত ধরনের ষড়যন্ত্র রয়েছে সবকিছুই রচিত হয়েছে বিগত এই 7 মাসের মধ্যে। এবং সবকিছু সামলাতে এই ছাত্র তরুণরা হাজির হয়েছেন, ভুলভাবে হাজির হয়েছেন, শুদ্ধভাবে হাজির হয়েছেন, কিন্তু তারুণ্যের বয়সটাই তো এরকম। সবকিছু যে ওই সময়ে ওই অভিজ্ঞতার ঝুলিত থাকে না, যেখান থেকে আপনি প্রতিটা পদক্ষেপ নেবেন একটু হিসেব করে, একটু বুঝে শুনে, সেই অভিজ্ঞতা তো থাকে না। কিন্তু প্রাণ শক্তি থাকে, যৌবন শক্তি থাকে। সেই শক্তির বলে তারা প্রতিদিন হাজির হয়েছেন বিভিন্ন ঘটনাকে সমাধান করতে। রাষ্ট্রযন্ত্রের যেই সামরিক বাহিনী থেকে শুরু করে সমস্ত বাহিনী সহ সমূহ যেভাবে স্থবির হয়ে গিয়েছিল এবং অনেকটা ইচ্ছাকৃতভাবে দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় ঠেলে দেওয়ার জন্য তাদের যে নীরবতা তৈরি হয়েছিল, ইচ্ছাকৃত প্রলম্বনা তৈরি হয়েছিল, সেগুলো সামলাতেই বিগত 7টি মাস তাদের চলে গেছে। এর মধ্যে তাদের প্রচুর বিক্ষিপ্ত বিচ্ছিন্নতা রয়েছে, সেগুলোর সমালোচনার পর্ব আমি আগামীতে করব। আমরা যারা সত্যি কথা বলতে চাই তারা অবশ্যই আপনার ভালো কাজের প্রশংসা করব এবং আপনার খারাপ কাজের অবশ্যই আমরা নিন্দা করব। এবং অবশ্যই এই তরুণ যুবাদের যারা এই রাজনীতিতে নতুন যুক্ত হলেন, নতুন পার্টি গড়ে তুললেন, তাদের চাচা ছোলা সমালোচনা নিয়ে আমরা আগামীতে অবশ্যই হাজির হব। কিন্তু তার আগে আজকে যে বাংলাদেশের ইতিহাস রচিত হলো, যে ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে এই পার্টিটির জন্ম হলো, সেই ঐতিহাসিক ঘটনাটি যেন বাংলাদেশের জীবনে সুন্দর সুদিন নিয়ে আসে। এই দলটি যাতে বাংলাদেশে একটি সুস্পষ্ট সঠিক ধারার গণতান্ত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দলে পরিণত হয়ে বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে, সেই প্রত্যাশা এবং শুভকামনা নিয়ে আমরা তাদের জন্য প্রার্থনা করব। আমরা চাইব তারা বাংলাদেশের অস্থিতিশীল অস্বাভাবিক রাজনীতির বাইরে গিয়ে একটি সুস্থ ধারার রাজনীতি এর চর্চা করবেন এবং বিগত 7 মাসে তাদের মধ্যে কেউ কেউ যে ধরনের উদ্ভট উশৃঙ্খল কথাবার্তা বলেছেন সেগুলো থেকে তারা বেরিয়ে আসবেন। রাজনীতি তাদেরকে শিখতে হবে, আস্তে ধীরে শিখতে হবে, প্রয়োজনের তাগিদে শিখতে হবে। এবং অবশ্যই আমরা বলবো যে রাজনীতিটা এরকমই হোক যে আমার অবস্থান থাকবে সুদৃঢ়, আমার মানসিকতা থাকবে কঠিন, আমার বক্তব্য থাকবে
সুশীল এবং নমনীয়। রাজনীতি কখনোই উগ্র কথাবার্তার মধ্য দিয়ে জাতিকে যে সুশৃঙ্খলতার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায় না, জাতিকে বরঞ্চ বিশৃঙ্খলতার প্রলোভন দেখায়, বিশৃঙ্খলতায় উদ্বুদ্ধ করে। বিশেষ করে তারা যেহেতু তরুণ প্রজন্মের, তাদের বক্তব্যগুলো যত বেশি কঠিন হবে, উগ্র হবে, অ্যারোগেন্ট হবে, সেখান থেকে নতুন প্রজন্মের অন্যান্যরা যারা রয়েছেন তারা আরো বেশি, নিচের লেভেলে যারা রয়েছেন তারা আরো বেশি উগ্রতার দিকে ঝাঁপিয়ে পড়বেন। সুতরাং তাদের জন্য অনেক শুভকামনার সাথে সাথে তাদের কাছে প্রত্যাশা থাকবে আগামী দিনে তারা যেন সেই চিন্তাটুকু করে অত্যন্ত ধীরে সুস্থে, সুস্থ মস্তিষ্কে সুন্দরভাবে বিবেচনা প্রসূত সিদ্ধান্তসমূহ জনগণের সামনে হাজির করবেন। কিন্তু মোরালি থাকবেন তারা খুবই স্ট্রং, মোরালি থাকবেন তারা দেশপ্রেমিক, মোরালি তারা থাকবেন, কারণ যখন সিদ্ধান্তের প্রশ্ন আসবে তারা কঠিনভাবে, তারা সুস্পষ্টভাবে জানিয়ে দেবেন যে আমরা এটাতে এগ্রি না, আমরা এটার বিরোধিতা করি। তার জন্য আমাকে হুঙ্কার দিতে হবে, আমাকে বাগাড়ম্বর করতে হবে, এগুলোর কোনো প্রয়োজন নেই। অন্তত বাংলাদেশের যদি প্রকৃত অর্থে সুন্দর রাজনীতি, সঠিক রাজনীতি আমাদের প্রণয়ন করতে হয়, অবশ্যই আমাদেরকে সুশৃঙ্খল ধারার রাজনীতি নিয়ে আসতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী ভিডিওতে অবশ্যই এই দলটির আরো চুলচেরা বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস বক্সে এই নতুন দলটির সম্ভাবনা এবং তাদের প্রত্যাশা, তাদের করণীয়, এগুলো নিয়ে আপনাদের বিভিন্ন ধরনের মতামত, সমস্ত মতামত আমাদের সামনে তুলে ধরুন। আমরা আপনাদের কমেন্টসগুলো নিয়েও একটি পর্ব করব, সেগুলো নিয়ে আপনার বিস্তর আলোচনা হবে। তার আগে আজ এ পর্যন্তই, অনেক শুভকামনা।